আসসালামু আলাইকুম। এলিসাস কুকিং রেসিপিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেক রকমের মিষ্টি খেয়েছি, আজকে চলুন মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করি। এই মিষ্টি তৈরি করতে কোনো রকম ছানার দরকার নেই, কোনো রকম গুঁড়ো দুধের দরকার হবে না। শুধুমাত্র মুড়ি দিয়েই এই অসম্ভব মজাদার মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আজকের মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। মিষ্টি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 5 কাপের মতো মুড়ি। আর এরকম মুড়িটা নিতে হবে যে মুড়িটা হাত দিয়ে চাপ দিলে অনেকটা পাউডারের মতো হয়ে যায়। তারপর হচ্ছে এই মুড়িটাকে গুঁড়ো করে নিতে হবে। আমি একটা মিক্সিতে নিয়ে মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। তারপর চুলাটাকে জ্বালিয়ে জাল করতে হবে কিছুক্ষণ। যখন দুধটা ফুটতে শুরু করবে তখন হচ্ছে নেড়ে চেড়ে আমরা যে মুড়ির পাউডারটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেব। আর দেওয়ার পর সাথে সাথে নাড়তে হবে। নেড়ে এখানে আমি একটা ডোয়ের মতো বানিয়ে নেব। আর 1 কাপ মুড়ির পাউডারের জন্য আমি এখানে 1 কাপ নিয়েছি লিকুইড মিল্ক। আর এটা নাড়তে নাড়তে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে যাবে, যেরকম আমরা পিঠা তৈরি করতে গেলে গুলা তৈরি করি ঠিক ওরকম হবে। তো আমার এখানে একটা সফট ডো হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা করে নেওয়ার পর অনেকটা পানি শুকিয়ে গেছে আর এরকম ঝরঝরে হয়ে গেছে। তারপর কি করব, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি আর একটা নিয়ে নিচ্ছি ডিম। এখন এই মুড়ির মিশ্রণের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এখানে যদি আপনারা মুড়ির পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু ডিমটা একটু বাড়িয়ে দিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তারপর হাতে একটু গিলা গিয়ে অল্প অল্প করে ডো নিয়ে বানিয়ে নিতে হবে। আমি একটা চমচমে শেপ দিয়ে দিচ্ছি। আজকে সবগুলো মুড়ির মিষ্টি আমি চমচমে শেপে তৈরি করে নিচ্ছি। সবগুলো মিষ্টি যখন বানানো হয়ে গেছে তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটা পাত্র বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর 2 কাপ দিয়ে দিচ্ছি পানি। 2 কাপ পানি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপর আমাদের এখানে মিষ্টি শিরা তৈরি হয়ে যাবে। 2টার মতো এলাচ দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় মিষ্টিতে। আবারও নেড়ে চেড়ে শিরাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা এই মিষ্টিগুলো ভেজে নেব। চুলায় একটা প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। আর মিষ্টি সবসময় ডুবো তেলে ভাজতে হয়। তারপর সবগুলো মিষ্টি দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে মিষ্টিগুলো ভাজা যাবে না, অল্প আঁচে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে যে কালার চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ওই পর্যায়ে হচ্ছে আমরা এই মিষ্টিগুলো উঠিয়ে নেব। 2-1টা মিষ্টি একটু ফাটল ধরতে পারে, তবে এতে মিষ্টিগুলো ভেঙে যাবে না, আরও ভালো করে শিরা স্যুপ করবে। তারপর এখানে আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে আর ওইদিকে আমাদের শিরাটাও রেডি আছে। এই শিরাতে এখন এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই গরম শিরার পরে মিষ্টিগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো জাল করলে হয়ে যাবে অল্প আছে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর আমাদের এখানে মিষ্টিটা তৈরি হয়ে গেছে। দেখতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এই শিরাতে ঠান্ডা করে 1 ঘন্টা পর এই মিষ্টিগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। এখন একটা মিষ্টি কেটে শেয়ার করছি যেটার ভিতরটাও কতটা সফট হয়েছে। অল্প সময়ে আর অল্প উপকরণে এই মিষ্টিটা তৈরি করতে পারেন বাসায়। আশা করছি আজকের এই মুড়ির মিষ্টি রেসিপি ভালো লেগেছে সবার কাছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।